তো সরলে যে নিয়ম সেটাকে শর্টে কি বলে? বডমাস। তো বডমাস প্রথমে কি আসছে? বি, তারপর ও, তারপর ডি, বড এম না, এম এ এস, বডমাস। এই বডমাস নামটা এসছে অঙ্কে যে বিভিন্ন চিহ্নগুলো রয়েছে, ঠিক আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বন্ধনী, তো সেই চিহ্নগুলোর ইংরেজি যে প্রথম লেটার, সেই প্রথম লেটার ধরেই এসছে। তো প্রথম বডমাসে প্রথম লেটার কি আসছে? বি। বি দিয়ে কি হয়? ব্রাকেট। তারপরে ও, বাংলায় ব্রাকেট, বাংলায় কি আসছে? ব্রাকেট মানে বন্ধনী। তারপরে ও থেকে অফ, অফের বাংলা এর। তারপর ডি, ডি দিয়ে কি হচ্ছে? ডিভিশন। ডিভিশন বানান ডি আই ভি আই এস আই ও এন, বাংলা মানে ভাগ। তারপরে ডি এর পরে এম, এম দিয়ে কি হচ্ছে? মাল্টিপ্লেক্সন। মাল্টিপ্লেক্সন বানান এম ইউ এল টি আই পি এল আই সি এ টি আই ও এন, মাল্টিপ্লেক্সন। মাল্টিপ্লেক্সন মানে গুণ। এম এর পরে এ, এ দিয়ে কি আসছে? অ্যাডিশন। অ্যাডিশন বানান এ ডবল ডি আই টি আই ও এন, অ্যাডিশন। বানানগুলো ভুল হলে বলে দিস, আমারও ভুল হতে পারে। অ্যাডিশন মানে যোগ। তারপরে এস, এস দিয়ে সাবট্রাকশন। মানে কি হচ্ছে? বিয়োগ। বি দিয়ে ব্রাকেট, বাংলা বন্ধনী। ও দিয়ে অফ, বাংলা এর। ডি দিয়ে ডিভিশন, বাংলা ভাগ। এম দিয়ে মাল্টিপ্লেক্সন, বাংলা গুণ। এ দিয়ে অ্যাডিশন, বাংলা যোগ। এস দিয়ে সাবট্রাকশন, সাবট্রাকশন, বাংলা বিয়োগ। তো এবার বাংলায় বুঝতে গেলে যে সরল অঙ্কর মধ্যে সবচেয়ে আগে কার কাজ হচ্ছে? বন্ধনীর, তারপরে এর, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে বন্ধনী, বন্ধনী কয় ধরনের হয়? না তিন না চার? বি দিয়ে হয়েছে কি? ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী। এবার বন্ধনী কয় প্রকার? চার প্রকার। প্রথমে হচ্ছে রেখা বন্ধনী। সরল অঙ্কর মধ্যে যখন দেখবি যে কোনো সংখ্যা, কোনো দুটো সংখ্যার উপরে এরকম একটা দাগ দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে এটা কি? রেখা বন্ধনী। যেমন তারপরে চলে আসছে প্রথম বন্ধনী। প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে বন্ধনীর মধ্যে প্রথমে রেখা বন্ধনী কাজ হচ্ছে, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তো সরল অঙ্কের মধ্যে যতক্ষণ বন্ধনী থাকবে
ঠিক আছে, অতক্ষণ তোকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখে লাভ নেই। যদি রেখা বন্ধনীর মধ্যে ভাগ থাকে তো ভাগ করতে হবে, যোগ থাকে তো যোগ করতে হবে, বিয়োগ থাকে তো বিয়োগ করতে হবে। এবার যখন বন্ধনীর কাজ শেষ, বন্ধনী আর নেই, শুধু সংখ্যা পড়ে আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এর পড়ে আছে, ঠিক আছে, তখন তোকে চলে যেতে হবে এর কাছে। এবার এর সম্পর্কগুলো অনেক সময় কিরকম পাবি, এখান থেকে কাজ করলে কি পাচ্ছিস, 8 - 5 3, আর এখানে পাচ্ছিস 2 + 3 5। তো দেখ মাঝে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো চিহ্ন আছে কি, নেই। তো এখানে যদি তুই 2 + 3 5 যদি বসিয়ে দিস তাহলে তো এটা 35 হয়ে গেল, তাহলে অঙ্কটা ভুল হয়ে গেল। তার মানে কি যে এখানে কোনো চিহ্ন নেই, মানে তোকে এখানে একটা বন্ধনী ইউজ করে দিতে হবে, বা এখানে লিখে দিতে হবে এর। এই সম্পর্কটাকে বলা হচ্ছে এর সম্পর্ক। ওটা এইভাবে বন্ধনী দিয়ে বোঝানো হতে পারে, বা ওটা এর দিয়ে লিখেও বোঝানো হতে পারে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই যে তো এর কাজ কি, যেখানে এর থাকবে সেখানে কি করব, গুণ করব। তাহলে এখানে হয়ে যাবে 3 × 5 = 15, বুঝলি। তো বন্ধনীর কাজ বুঝে নিলি, এর কাজ বুঝে নিলি, মানে বি আর ও হয়ে গেল, ঠিক কি না, বডমাসের মধ্যে। তারপরে কি, ডি, ডি দিয়ে কি দেখলি, ডিভিশন, ডিভিশনের চিহ্ন কি, ভাগ, ঠিক আছে। ডিভিশন, তাহলে কি প্রথমে বন্ধনী, তারপরে এর, তারপরে ভাগ, পরে ভাগের পরে কি আছে, ডি এর পরে কি আছে, বড মাস, এম, এম মানে কি মাল্টিপ্লিকেশন, মানে গুণ, তাহলে ডি হয়ে গেল, এম হয়ে গেল, তারপরে এ, এ দিয়ে কি এ দিয়ে অ্যাডিশন মানে যোগ, তারপরে হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ, সাবট্রাকশন। তাহলে প্রথমে কি বন্ধনী, বন্ধনীর মধ্যে আবার 4 রকম বন্ধনী, প্রথমে রেখা, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয়, তারপরে তৃতীয়। রেখা বন্ধনী শেষ, তাহলে চলে আসলে এবার দেখতে হবে এর আছে নাকি, এর থাকলে এর কাজ। এবার যখন এরও কাজ চলে গেল, তখন যখন শুধু দেখছি যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, এই 4টার মধ্যে 4টা বা 3টা বা 2টো আছে, তখন তোকে এই হিসাবে, যদি ভাগ থাকে তাহলে আগে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, বুঝলি কি না। তোমাদের 1 নম্বর অঙ্কটার প্রশ্নটা এরকম আছে, তাই না। তাহলে সরলের যে নিয়ম, নিয়ম অনুযায়ী প্রথমে কি দেখতে হচ্ছে, যে বন্ধনী আছে কিনা। তো বন্ধনী আছে, তো কি কি বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনী আর রেখা বন্ধনী। আগে কি করব, রেখা বন্ধনী। তো রেখা বন্ধনী কোথায় আছে, 24 আর 6 উপরে। তাহলে এখানে 24 আর 6কে কি করতে বলেছে, বিয়োগ। তো তার আগে যেটা আছে সেটাকে কি করব, বসিয়ে দেবো। তো এখানে 24 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 18 - 8। রেখা বন্ধনী উড়ে গেল, এবার থাকলো প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীতে কি করতে বলেছে, তাহলে 30 থেকে 18 বাদ দিলে 12 মাইনাস, তারপরে যা আছে বসে গেল। এবার 12 থেকে 8 বাদ দিলে 4, মিলেছে উত্তর। তো 2 নম্বর অঙ্ক এটা আছে, বন্ধনী আছে কি কি, তাহলে কি করবো প্রথমে, আচ্ছা তার আগে যা আছে বসে গেল। কি করতে বলেছে রেখা বন্ধনীর মধ্যে, বিয়োগ 8 - 3 5, তারপরে আবার যা আছে বসে গেল। এবার এবার বন্ধনীর কাজ শেষ হয়েছে কি না,
তাহলে এবার প্রথম বন্ধনীর কাজ, তো এখানেও প্রথম বন্ধনী, ওইখানেও প্রথম বন্ধনী, তো এখানেও করা যাবে, ওইখানেও করা যাবে। তো এখানে যদি করিস তাহলে 40কে 5 দিয়ে ভাগ করে কত হয়, 8 গুণ 4। এবার এখানে দেখ, প্রথম বন্ধনীর মধ্যে দুটো কাজ করতে হবে, তাহলে কি দুবারে করব? তো প্রথমে কি করব, গুণ করব না যোগ করব? প্রথমে গুণ। তো যেহেতু দুটো কাজ হবে তাহলে প্রথম বন্ধনী উঠছে না, থেকে যাচ্ছে। তাহলে 5 3 15 যোগ 6, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি। এবার কথা হচ্ছে যে এখানে এবার কিসের সম্পর্ক আছে, এর সম্পর্ক, তাহলে বন্ধনী কি উঠবে? তো এখানে বন্ধনী দিয়ে লিখতে পারিস বা এর লিখাও লিখতে পারিস, ঠিক আছে। তো বন্ধনী দিয়ে লেখাটা বেশি সহজ। তাহলে এখানে কি 15 আর 6 21 সমান। এবার এখানে গুণের কাজ আছে, এর কাজ আছে, আগে কি করব, এর তাহলে 8 থেকে গেল গুণ, এর মানেও কি গুণ। তো গুণ করলে হচ্ছে কি 4 1 4 আর 4 2 8 সমান। এবার গুণ করলে 8 4 32 2 হাতে 3, 8 8 64 আর 3 67, মানে উত্তর হচ্ছে 672, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই যে গুণগুলো এখন কিন্তু ক্লাস 6-এ পড়ছো, আমি আগেই বলেছি আর সব দিনই বলে আসছি যে যত চালাক হবা তত তোমার মানে খাটনি কম হবে। এখানে যেমন আমি দুটো গুণ করলাম, একটা গুণ করলাম কি 21কে 4 দিয়ে, ওটাকে এইভাবে লিখে করেছি না, ডাইরেক্ট করে দিয়েছি এখান থেকে হিসাব করে। তো এবার যদি না বুঝতে পারো তো লিখে অবশ্যই করবা। প্রথম কথা হলো যে অঙ্ক ঠিক হওয়া চাই, তো এইভাবে সোজাসুজি না বুঝতে পারলে লিখে করে নিবা সাইডে, কিন্তু মানে এই সোজা নিয়মটা ধরার চেষ্টা করতে হবে। এটা কিভাবে করলাম আমি, মনোযোগ সব সময় কিন্তু আমার দিকে, বোর্ডের দিকে, মনোযোগটাই মেন জিনিস। তোমাদের এতে ওই আলামিনের প্রাচীরে দেখবা যে কিছু কথা মানে বাণী লেখা আছে বিভিন্ন বিখ্যাত মনীষীগুলোর, যেমন স্বামী বিবেকানন্দর আছে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, তারপরে আরো কয়েকজন আছে। তো ওখানে একটা যেটা বাণী আছে যেখানে বলছে যে একজন শিক্ষক আর ছাত্র এদের মধ্যে একটা সেতু রয়েছে শিক্ষা আদান প্রদানের, বুঝলা কি না? তো যে ওই সেতুটা হচ্ছে কি, সেতু মানে বুঝলা ব্রিজ। তো ধরে না দুটো গ্রাম আছে, মাঝে নদী আছে, তো একে অপরের দিকে আদান প্রদান, কোনো কিছু আদান প্রদান করতে গেলে কি করতে হবে, হয় নৌকা না হয় ব্রিজ। তো নৌকার থেকে ব্রিজ বেশি ভালো, কারণ যখন ইচ্ছা তখন যাওয়া আসা যাবে। তো ওইরকমই তোমরা যে ছাত্র, আমি যে শিক্ষক, এই তোমাদের মাঝে আর আমার মাঝে একটা দূরত্ব আছে, আছে কি না, একটা স্পেস আছে। তো এই স্পেসে একটা ব্রিজের দরকার, যার মাধ্যমে জ্ঞান আদান প্রদান হবে, বুঝলা? তো এই ব্রিজটা হচ্ছে কি, স্নেহ আর শ্রদ্ধা। আমি তোমাদের স্নেহ করব, তোমরা আমাকে শ্রদ্ধা করবে। তো শ্রদ্ধা কিভাবে করে, যেগুলো বলবো সেগুলো মানতে হবে, ওটাই হলো শ্রদ্ধা করা, বুঝেছো? তো সব সময় যতক্ষণ থাকবা ক্লাসে হোক যেখানে থাক, মনোযোগ পড়ার মধ্যে, টিচারের উপরে। আমি একটা কিছু বুঝালাম, তুমি অন্যদিকে ধ্যান দিচ্ছ, ওই জিনিসটা তোমার মাইন্ডে ঢুকলো না। যতক্ষণ তুমি চোখকে এখানে আর ধ্যান এখানে দিয়ে রাখবা, ততক্ষণ আমি যা বলছি তাই তো তুমি দেখছো, আর আমরা যাই দেখি তাই তো আমাদের মনে থাকে। তো শেখার জন্য ওই মনোযোগ দিয়ে দেখাটা, ওটাই অনেকটা মানে প্রয়োজনীয় জিনিস। তো সোজাসুজি যে গুণটা করলাম, তো যেমন এখানে আমরা যদি এভাবে লিখে করি তাহলে কি 4 দিয়ে প্রথমে 1কে করতে হচ্ছে, কেননা যে গুণ ডান দিক থেকে করতে হয়।
তো এরকম এখানে আমি ধরে নিলাম যে এই সংখ্যাটাকে ডান দিক থেকে যদি করি তাহলে 4 1 4, এখানে 4 1 4 কোন দিকে বসে? ডান দিকে। তাহলে আমি বাম দিকে একটু ফাঁকা রেখে 4 1 4 লিখে দিলাম। এবার 4 দিয়ে 1 হয়ে গেল, এবার 4 দিয়ে 2 কে, 4 2 8 হতো, ওরকম 4 2 8 হয়ে গেল। এটাও ওরকম দেখো, এটাও যদি আমি লিখে করি তাহলে কি উপরে হচ্ছে 84, নিচে হচ্ছে 8। তাহলে প্রথমে 8 কে 4 দিয়ে, তাহলে কত হয়? 8 4 32, 8 4 32 এর কি 2, এখানে 2 বসিয়েছি, মনে মনে দেখে নিলাম হাতে 3টা, বুঝলা কি না? এবার 8 8 4 32 এর 2 হাতে 3, 8 8 64 এর হাতে 3, 67। তো এখানে 67 বসতো, তো এখানে 67 লিখেছি। এটাই হচ্ছে মানে সহজ ভাবে করার উপায়।